বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিএ সেকেন্ড সেমিস্টার ইতিহাস মাইনর পেপারের আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর নিয়ে এসেছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থেকো। ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি যেমনভাবে নোটসটি রেডি করেছি তোমরা যদি পরীক্ষায় তেমনভাবে লেখো, পরীক্ষায় তোমরা অবশ্যই ভালো ফল করবে। তাহলে দেখো শুরুটা করবে। 770 সালে গোপালের মৃত্যু হলে সিংহাসন লাভ করেন পুত্র ধর্মপাল, যিনি তার 40 বছরের রাজত্বকালে সমগ্র আর্যাবর্তে মানে উত্তর ভারতে এক সার্বভৌম রাজশক্তি স্থাপন করেন। ঠিক আছে, এবার দেখো কৃতিত্ব মানে রাজার প্রথম কৃতিত্ব রাজ্য জয়। ত্রিশক্তি দ্বন্দ্বের যুগে ধর্মপাল প্রতিহার রাজ, বৎসরাজ, দ্বিতীয় নাগভট্ট এবং রাষ্ট্রকূটরাজ ধ্রুব এবং তৃতীয় গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধে সফল হননি ঠিকই, কিন্তু ভাগ্যগুণে কনৌজ ও গাঙ্গে উপত্যকায় এক বিস্তীর্ণ স্থান দখল করেন। এছাড়া তিনি হিমালয়ের কেদারতীর্থ, যেটার নাম হচ্ছে গাড়োয়াল থেকে গোকর্ণ এখনকার নাম নেপাল পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেছিলেন। 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার রাজনৈতিক সংহতি। দেখো ধর্মপাল তার আপন যোগ্যতায় ও বাহুবলে বাংলায় রাজনৈতিক সংহতি এবং শান্তি শৃঙ্খলা স্থাপন করেছিলেন। শশাঙ্কের স্বপ্নকে তিনি বাস্তবায়িত করেছিলেন। আর্যাবর্তের বিশাল অংশ জয় করে বাংলার মর্যাদা বৃদ্ধি করেছিলেন। 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার পরধর্ম সহিষ্ণুতা। দেখো ধর্মপাল বৌদ্ধ ধর্মের অনুরাগী হলেও তিনি ছিলেন পরধর্ম সহিষ্ণু এক প্রজাহিতৈষী শাসক। তিনি হিন্দু মন্দিরের জন্য নিষ্কর ভূমি দান করতেন। তার প্রধানমন্ত্রী ছিলেন গর্গ নামে জনৈক হিন্দু। তিনি বহু বৌদ্ধ মঠ নির্মাণ করেছিলেন, যার মধ্যে অন্যতম মগধে নির্মিত বিক্রমশিলা বৌদ্ধ বিহার। লাস্ট পয়েন্ট হচ্ছে তোমার শিল্প স্থাপত্যের পৃষ্ঠপোষক। দেখো বাংলার সাংস্কৃতিক ক্ষেত্রে ধর্মপালের ভূমিকা ছিল অবিস্মরণীয়। তিনি বিক্রমশিলা মহাবিহার, সোমপুরী বিহার ও অদন্তপুরী বিহার নির্মাণ করে বৌদ্ধ সংস্কৃতি চর্চার পথ প্রশস্ত করেছিলেন। সাহিত্য, চর্যাপদ, শিল্প, স্থাপত্য, কৃষি, বাণিজ্য ইত্যাদি উন্নতির মাধ্যমে বাংলার জাতীয় জীবনে নতুন সূর্যোদয় ঘটিয়েছিলেন। ব্যাস এই 4খানা পয়েন্ট তোমরা ধর্মপালের কৃতিত্বে লিখলেই হবে। আমার ভিডিওটি দেখে তোমরা যদি সত্যিই উপকৃত হও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।